আমার প্রশ্ন হচ্ছে ইসলাম ধর্মের প্রথম নবীর নাম কি? বাঁশখালীর একটি শতবর্ষী কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসার জন্য জাগো বাঁশখালী টিমকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। ইসলামের প্রথম নবীর নাম কি তুলছ? হ্যাঁ, তুমি একটু বলো তো। হযরত আদম আলাইহিস সালাম। আচ্ছা, হযরত আদম আলাইহিস সালাম কি আমাদের ইসলাম ধর্মের প্রথম নবী? হ্যাঁ। হচ্ছে হজ আমরা কোন মাসে পালন করি? আমরা হাত তুলবো শুধু? হ্যাঁ, আমরা সবাই জানি, শুধু উত্তর দিব না। আমার প্রশ্ন হচ্ছে পৃথিবীতে মহাদেশ কয়টি? তুমি হাত তুলছো, বলো তো। 7টি। আচ্ছা, 7টি সঠিক, তাহলে হবে একটা। বাঁশখালীতে ইউনিয়ন কয়টা? আমরা হাত তুলবো সবাই। 14টা। 14টা? আচ্ছা, 14টা কি পৌরসভা সহ নাকি পৌরসভার বাইরে? পৌরসভা সহ 14টা সঠিক। হ্যাঁ, তুমি বলো তো। পৌরসভার বাইরে। পৌরসভা সহ কয়টা? পৌরসভা 15টা। হ্যাঁ, সঠিক উত্তর তাহলে হবে। পৌরসভা সহ আমাদের 15 জেলার বাঁশখালী উপজেলার প্রবেশ পথ কোন ইউনিয়নে? আমরা কোন ইউনিয়ন দিকে দিয়ে বাঁশখালীতে ঢুকি? আনোয়ারার পরপর যেটা দিয়ে আমরা বাঁশখালীতে ঢুকি? হ্যাঁ, বাণীগ্রাম। পানিগ্রাম। আর কেউ? হ্যাঁ, কোথায় এই জলদি। কোথায়? সাধনপুর। সাধনপুর কাছাকাছি। আর কেউ আছে? হ্যাঁ, সাতপুর। ওটা হচ্ছে বাজারের নাম, ওখানে ইউনিয়নের নামটা কি? কালাবাড্ডি। না, এটা হচ্ছে অনেক দূরে। হ্যাঁ, তুমি বলো তো। ফুকুরিয়া। আচ্ছা, পুকুরিয়া। সত্যি? হ্যাঁ। তো তাহলে হবে তোর জন্য। আনোয়ারা বাঁশখালী সীমান্তবর্তী সেতুর নাম কি? হ্যাঁ, তুমি বলো তো। কর্ণফুলী সেতু। আচ্ছা, কর্ণফুলী সেতু। হ্যাঁ, তুমি বলো তো। শঙ্কর নদী। আমি সেতুর নাম বলছি। হ্যাঁ, পদ্মা সেতু। পদ্মা সেতু। হ্যাঁ, তুমি বলছো। নতুন ব্রিজ। নতুন ব্রিজ। আর কেউ? আর কেউ? হ্যাঁ, বলো তো। মসজিদ ঠেক। আচ্ছা, আর কেউ কাছাকাছি? আর কেউ? আচ্ছা, আমাদের জানতে হবে না, এটার নাম হচ্ছে তৈলদ্বীপ সেতু। এটার নাম কি? তো আমার জন্য কেউ হাততালি দিবে না? আমি তো দিচ্ছি না এটা। কাশ্মীর খ্যাত কাশ্মীর, হ্যাঁ, খ্যাত দর্শনীয় স্থানটি বাঁশখালীর কোন ইউনিয়ন অবস্থিত? হ্যাঁ, বলো তো। জলদি। জলদি। আর কেউ? আর কেউ? হ্যাঁ, বলো তো। আনোয়ারা। আনোয়ারা। আচ্ছা, আনোয়ারা কি ইউনিয়ন? আর কেউ? কালীপুর। কালীপুর। কালীপুর হচ্ছে না, বলো তো। বলসরি। বৈলছড়ি। পালেগ্রাম। পালেগ্রাম না। এমন একটা জিনিস যেটা ব্যবহারের আগে ভাঙতে হয়। ডিম। কোন জিনিস যত ব্যবহার করি তত ছোট হয়? আচ্ছা, আমরা জানতে হবে না, আমরা জানি না, আমাদের জানতে হবে। মিনি কাশ্মীর খ্যাত দর্শনীয় স্থানটি বাঁশখালীর ছাম্বল ইউনিয়নে অবস্থিত। প্রথমে আমি বাঁশখালীর একটি শতবর্ষী কালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসার জন্য জাগো বাঁশখালী টিমকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। মূলত এই ধরনের একটি প্রোগ্রাম আমার কাছে খুব ভালো লেগেছে, চমৎকার একটি প্রোগ্রাম তারা উপহার দিয়েছেন। জাগো বাঁশখালী টিমকে আমি এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের এই সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক যে প্রোগ্রামটি, সেটি যদি বাচ্চারা অনেক কিছু শিখেছে, এর মাধ্যমে তারা নিজের এলাকা সম্পর্কে, বাঁশখালীর সম্পর্কে, চট্টগ্রাম সম্পর্কে অনেক কিছু তারা জানতে পেরেছে। আমি নিজেও তার অভিজ্ঞতার সম্মুখীন হলাম যে আমার বাচ্চারা তার কতটুকু কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে পারলো সে সম্পর্কে আমি বুঝতে পারলাম। হ্যাঁ, এর মাধ্যমে যদি বাঁশখালীর প্রত্যেকটা বিদ্যালয়ে এই প্রোগ্রামটা যদি ছড়িয়ে দেওয়া যায়, তাহলে বাঁশখালীর অনেক শিক্ষার্থী সেটা উপকৃত হবে এবং তারা নিজের এলাকা বাঁশখালী সম্পর্কে অনেক বেশি জানবে। আসলে আমাদের শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের বাইরে তেমন কিছু আসলে জানে না। এটা আমাদের জন্য একটা খুব সুখের বিষয় নয়। আমরা চাচ্ছি যে শুধু পাঠ্যপুস্তক না, আমাদের শিশুরা নিজের এলাকা সম্পর্কে জানবে, ইউনিয়ন সম্পর্কে জানবে, উপজেলা সম্পর্কে জানবে, নিজের যে জেলা, বিভাগ, দেশ, এর বাইরে যে পৃথিবী আছে, হ্যাঁ, এই সম্পর্কে তারা জানবে।
তারা যত বেশি জানতে পারবে তত বেশি সমৃদ্ধ হবে জ্ঞানে, অভিজ্ঞতায়, মননে, মননশীলতায়। আমি জাগো বাঁশখালী টিমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আবারও। আর যারা দর্শক, আপনারা যারা শুনছেন এতক্ষণ পর্যন্ত আমার প্রোগ্রাম দেখছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। খুব সুন্দর দৃষ্টিতে সবাই দেখবেন, আশা করি তাদের প্রোগ্রাম উত্তরোত্তর সমৃদ্ধি আরও সফল হোক। যারা ফেসবুক থাকে তারা সবাই তো একই রকম না। আমি তাদের সকলের প্রতি তাদের ব্যক্তিগত যে মতামত কমেন্ট করে আমি তাদের সকলের প্রতি আমি সম্মান জানিয়ে বলতে চাই, আসলে নেতিবাচক মনোভাব দিয়ে তো দেশ পাল্টানো যায় না। আমরা ইতিবাচক মনোভাব নিয়ে আমাদের এলাকাকে আমরা পাল্টাতে চাই। হ্যাঁ, কোনো বিদ্যালয় যে একেবারে ভালো, আবার কোনো বিদ্যালয় যে একেবারে খারাপ, তাও ভালো যাবে না। হ্যাঁ, ভালো মন্দ মিশিয়ে আসলে আমরা আছি। এর মধ্যে চাই আমরা সবাই যদি সুন্দর মতামত দেয়, তাহলে সে মতামতের আলোকে আমরা আমাদের বিদ্যালয়কে সাজাতে পারি। এখানে যারা ব্যাড কমেন্ট করে বা নেটিজেনের যে নেতিবাচক মনোভাব করে, সেটা আমি আসলে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করি না। কারণ হচ্ছে এটা একটা শিক্ষামূলক প্রোগ্রাম, এটাও কিন্তু শিক্ষার ভিতরেই আছে। কারণ আমি যদি আমার নিজের এলাকা সম্পর্কে না জানি, নিজের ঠিকানাটা আমি যদি বলতে না পারি, আমার মনের ভাবটা যদি আমি প্রকাশ করতে না পারি, একটা 4-5 বাচ্চা যদি আমি আমার মনোভাবটা যদি সুন্দর করে গুছিয়ে বলতে না পারি, এটা নিশ্চয়ই আমাদের জন্য খুব বেশি সুখবর না। এই জন্য নেটিজেনদের কাছে আমার অনুরোধ থাকবে, এটা একটা শিক্ষণীয় বিষয়। আমরা যে প্রোগ্রামটা করছি এটা স্কুল সময় না, এটা হচ্ছে আমাদের লাঞ্চের যে পিরিয়ড আছে, টিফিন টাইম, 1 ঘন্টা বিরতি আছে। ওই 1 ঘন্টা সময়ের মধ্যে আমরা বাচ্চারা যে সময় খেলাধুলা করতেছে, ওই সময়ে আমরা তাদের জাগো বাঁশখালী টিমটা কিনিয়েছে। জাগো বাঁশখালী প্ল্যাটফর্ম, এটা একটা আমি এর আগে জাগো বাঁশখালী টিমের সাথে আসলে পরিচিত ছিলাম না। এর আগে আরও অন্য 2-1টা পোর্টাল খুব বাঁশখালীতে খুব বেশি ছিল না, আমি তাদের সাথে আবার অনেক যোগাযোগও ছিল, বিভিন্ন সময় আমি তাদের সাথে কাজ করেছি। কিন্তু জাগো বাঁশখালী টিমের সাথে আমি কখনো মুখোমুখি হইনি। এই প্রথম আমি এই বিদ্যালয়ে এসে প্রথম মুখোমুখি হলাম। আমার এই টিমের যে কনসেপ্ট, এটা আমার খুব ভালো লেগেছে। তারা যে ছড়িয়ে দিচ্ছে সাধারণ জ্ঞানের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি, তাদের যে মনোভাব সে সম্পর্কে সবাইকে ছড়িয়ে দিচ্ছে, এবং সাথে সাথে শিক্ষার্থীদের মাঝে, হাজার হাজার শিক্ষার্থীদের মাঝে মননে তার জাগো বাঁশখালীর যে লোগোটা তারা ছড়িয়ে দিচ্ছে। এটা একটা কিন্তু খুব চমৎকার উদ্যোগ। আমি এই জাগো বাঁশখালী টিমের এই কনসেপ্টকে স্বাগত জানাচ্ছি।